বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণ করা হয়। বঙ্গবন্ধু ফাউন্ডেশন সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে হয় এই আয়োজন। শুক্রবার বাংলাদেশ সমিতি শারজার বঙ্গবন্ধু হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন। সংগঠনের সাধারণ সম্পাদক জাফর চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনসুলেটের ডেপুটি কনসাল জেনারেল শাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশের উপদেষ্টা ইব্রাহিম উসমান আফলাতুন, বাংলাদেশ সমিতি দুবাই সভাপতি অধ্যাপক আব্দুস সবুর। শুভেচ্ছা বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সংযুক্ত আরব আমিরাতের সহসভাপতি ইমরানুল হক বাবুল। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র রাস আল খাইমার সভাপতি ডক্টর আবুল ফজল। আরও বক্তব্য রাখেন কামাল হোসেন সুমন, জসিম মল্লিক, সবুজ হাসান সহ অনেকে। সবার কাছে আমরা কি পৌঁছে দেব, এইরকম করে আমরা আমাদের সাংগঠনিকভাবে আমরা কাজ করে যাব এবং আমাদের সামনে যে জাতি ইলেকশন আমরা ইনশাআল্লাহ এই ইলেকশন আমরা কামিয়াব হব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যারা খুনি, যাদের এখনো বিচার কার্যকর শেষ হয়নি, তাদেরকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনি বিচার কার্যকর হোক এবং সেই খুনি জিয়াকে মরণোত্তর বিচার কার্যকর করা হোক। আমরা এই আশা মাননীয় প্রধানমন্ত্রীকে দাবি জানাচ্ছি আজকের অনুষ্ঠান থেকে।